চলে এলাম খালা শাশুড়ির হাতের গুঁড়া মাছের স্পেশাল চচ্চড়ি নিয়ে। তো চলো রেসিপিটা দেখে নিই। তো প্রথমে কাঁচামরিচ, সাথে হচ্ছে রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আলু দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে, কারণ এক একজনের রান্নার স্টাইল হচ্ছে এক এক রকম। তো এগুলোকে সুন্দর করে ভালো করে মেখে নিয়ে তারপর দিয়ে দিবে সয়াবিন তেল। তো তেল দিয়ে এটাকেও সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে। আসলে মায়েদের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। তো ওনারা যেভাবেই রান্না করুক না কেন, সব কিছুই যেন স্বাদ অনন্য। তো এই যে মাখামাখি শেষ করে এখন দিয়ে দিবে মাছ। তো আমার ভাসুরের মেয়েও মাছ উঠিয়ে দিচ্ছিল। তো দুজনে মিলে মাছ দিয়ে সুন্দর করে এটাকে আবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তো ভালো করে মাখামাখি করার এক পর্যায়ে উনি আমাকে হাতে মাছ তুলে দেখাচ্ছে, বলো দেখো তো মাছটা কেমন হয়েছে। আসলে উনি আমার সাথে দুষ্টুমি করছিল। তো মাখামাখি শেষ করে এখন ঝোলটা দিয়ে দিল। তো ঝোল দিয়ে সুন্দর করে এখন চুলায় বসিয়ে দেওয়া হলো। তো এই যে এখন বলক আসছে। তো মাছের কালারটা আসলে খুবই সুন্দর হয়েছিল, এডিট করা ছাড়াই মাছের কালারটা খুবই লোভনীয় হয়েছিল। তো আর এডিট করার মতো একটু হালকা পাতলা কালার দিতেই হয়। তো আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ এটার পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নেওয়া হবে। তো পানিটা যখন শুকিয়ে এলো, তো আমি একটা ছোট্ট প্লেটে নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের গুঁড়ো মাছের চচ্চড়ি। তো এই মাছগুলো আসলে বাড়ির থেকে আনা হয়েছিল, টাটকা নদীর মাছ, যার কারণে এটার স্বাদটাও দ্বিগুণ ছিল। তো এই হলো আজকের রান্না। তো কেমন হয়েছে রান্নাটা, তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর কার কার গুঁড়ো মাছ পছন্দ সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।